অগ্নিকাণ্ড যে কতটা ভয়াবহ আর মর্মান্তিক হতে পারে চকবাজারের ঘটনায় তা হতবাক হয়ে দেখেছে বাংলাদেশ, গোটা বিশ্ব। নিমিষেই পুড়ে ছাই হয়ে গেছে চুড়িহাট্টা মোড়ের সবকিছু। আমার সামনে যখন দেখলাম যে গাড়িটা ব্রেক করলো, ব্রেকের সাথে সাথে সিলিন্ডারগুলো ফুটে উঠলো। আর একটা গাড়ি ছিল, গাড়ির যে সিলিন্ডার ছিল গাড়িটা 15 হাত উপরের দিকে উঠে গেছে একদম। ওটা আবার দাম করে পড়ার পরে আপনার হোটেলের যে সিলিন্ডারগুলো ওগুলো সব বাস্ট হওয়া শুরু হয়েছে সমানতালে। বিস্ফোরণের স্থানেই হায়দার মেডিসিন নামে একটি ওষুধের দোকানে ছিলেন প্রতিষ্ঠানটির মালিক আনোয়ার হোসেন মঞ্জু সহ 8 জন, যারা এতটাই দগ্ধ ছিলেন যে তাদের মরদেহ শনাক্ত করাই দুরূহ। 3 দিনের মাথায় এসে পরনের কাপড়ের সামান্য অংশ দেখে বড় ভাই মঞ্জুর লাশ নিশ্চিত করেছে ছোট ভাই মাইনুল হোসেন। মাংসের ভিতর থেকে এগুলো আটকানো ছিল, ভাঁজটা খুলে ওখান থেকে বের করছি, বের করে স্টেপটা পাইছি আর ট্রাউজারটাও একটা চেক এরিয়া আছে। অপেক্ষা করছি যেই আসবেন, যখনই আসবেন আমরা নমুনা কালেক্ট করব। সেই সাথে সাথে আগামীকাল থেকে সিআইডি ডিএনএ ল্যাব, যেটা সিআইডি মালিবাগ সিআইডি হেডকোয়ার্টারে অবস্থিত, সেখানেও নমুনা কালেকশনের প্রক্রিয়া চলবে। যতদিন পর্যন্ত দাবিদাররা আসবেন আমরা নমুনা সংগ্রহ করতে থাকব। এই ঘটনায় স্বজনদের জন্য এখন কিছুটা স্বস্তির বিষয়, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসাধীন গুরুতর দগ্ধদের অবস্থার অবনতি হয়নি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি বিষয়। সুপারিশ যারা দিয়েছেন তারা বুঝে শুনে এবং সকলের সঙ্গে সম্মতিক্রমেই সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করেই এই সুপারিশগুলো করা হয়েছিল। এটা কেন বাস্তবায়িত হলো না এটাই এখন দেখার বিষয়। শোকাহত মানুষের চাওয়া আগুনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের নেয়া সুপারিশ আর পদক্ষেপগুলো বাস্তবায়ন হোক। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী মমিনুর রিপন। আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে। রিপন, আপনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন, সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে যারা এই চকবাজারে আগুনে পুড়ে গেছে। আপনি কি দেখছেন সেখানকার পরিস্থিতি? সাগর, আমি ঠিক এই মুহূর্তে আছি ঢাকা মেডিকেল কলেজের ঠিক মর্গের সামনেই। এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে তথ্য কেন্দ্রটি দেওয়া হয়েছে সেই তথ্য কেন্দ্রের সামনে থেকে আমি বলছি, এবং আপনি যেমনটি বলছিলেন যে 48 জনের মরদেহ এখন পর্যন্ত হস্তান্তর করা হয়েছে এবং 36 জনের ডিএনএ টেস্ট করা বা ডিএনএ নমুনা নেওয়া হয়েছে, এবং একই পরিবারের কিন্তু একাধিক জনও ডিএনএ নমুনা দিয়েছেন বলে আমরা সিআইডির পক্ষ থেকে জানতে পেরেছি। আমরা তথ্য কেন্দ্রটির সামনে রয়েছেন জেলা প্রশাসক স্যার, আমাদের সামনে রয়েছেন। আমরা তার কাছ থেকে সর্বশেষ যে 2 জনের লাশ হস্তান্তর করা হয়েছে সে সম্পর্কে একটু জানতে চাইব। স্যার, একটু যদি বলতেন যে সবশেষ কতজনের লাশ হস্তান্তর করা হয়েছে? আমরা এই পর্যন্ত 48 জনের লাশ হস্তান্তর করেছি। আপনি জানেন যে আমাদের কাছে 67 জনের মৃতদেহ আমাদের কাছে রয়েছে, যেটা আমরা 48 জনকে দিয়ে দিলাম, আর বাকি 19টা ডেড বডি আমাদের কাছে রয়েছে। এই সব লাশের দাবি করে তাদের নিকট আত্মীয়রা তাদের স্যাম্পল দিয়েছেন, যেটি ডিএনএ টেস্টের জন্য আমরা সংরক্ষণ করেছি। এটি ডিএনএ প্রোফাইলিংয়ের পর আমরা তাদের কাছে দিতে পারবো যখন এটা মিলে যাবে। তো আমাদের এই কাজটি চলবে। আমরা এই এখনো পর্যন্ত যদি কেউ এসে বলেন যে তার কোনো স্বজনকে পাচ্ছেন না, সেটি আমরা অ্যাড্রেস করব, আমরা এটাই তদন্ত করে দেখব। আমরা মানুষের সর্বশেষ পর্যন্ত তাদের সাপোর্টের জন্য আমরা এখানে রয়েছি, আমাদের এটি অব্যাহত থাকবে। স্যার, আপনাকে ধন্যবাদ। সাগর, আপনি যেমনটি শুনছিলেন যে তারা লাশ হস্তান্তরের ক্ষেত্রে পরিবারের যে প্রমাণটুকু দরকার সেটুকু নেওয়ার পরেই কিন্তু তারা এই জায়গা থেকে অন্তত জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এটা নেওয়া হচ্ছে যে যথোপযুক্ত প্রমাণ সাপেক্ষেই কিন্তু লাশ হস্তান্তর করা হচ্ছে। তো সাগর, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। আপনাকে ধন্যবাদ।